الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم সবাই একটু দুরূদ শরীফ পড়ি বালাগাল উলা লিকামালি কাসাবাল मुअज़्ज़ज़ मोहतरम हाज़रीन अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। আল্লাহ পাক রব্বুল ইজ্জতের মহান আলিশান দরবারে শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না যে মহান মালিক আমাদের সবাইকে কোরআন নাজিল হওয়ার রাত্রিতে নামাজে তারাবির মধ্য দিয়ে এই সম্পূর্ণ কোরআন শুনে সারা মাস শুনে আজকে শেষ করার তৌফিক দিয়েছে। সবাই বলুন আলহামদুলিল্লাহ। পৃথিবীতে কোরআনুল করিম ছাড়া আর কোনো কিতাবের কোনো হাফেজ আছে? আছে? নেই। কোথাও তাম বিশ্বে তৌরাতের কোনো হাফেজ আছে? জবুরের, ইঞ্জিলের কোনো হাফেজ নেই। লক্ষ লক্ষ নয় কোটির উপরে হাফেজ, কোরআনুল কারীমের হাফেজ পৃথিবীতে বিদ্যমান আছে। অমুসলিম বিশ্ব এটা শুনে হতবাক হয়ে যায়, এটা কি করে সম্ভব? আসলে এটা সম্ভব না। এটা যতটুকুন না এদের ফজিলত, যতটুকুন না এদের কাবিলিয়ত যোগ্যতা, তার চেয়ে বড় কথা হচ্ছে এটা স্বয়ং কোরআনুল কারীমের মুআজিজা। কোরআন যে বিজ্ঞানময়, কোরআন যে আল্লাহর পক্ষ থেকে, এটার অসংখ্য প্রমাণের মধ্যে একটা প্রমাণ হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে পৃথিবীতে ধরে রাখার জন্য একদিকে লক্ষ লক্ষ কোটি কোটি হাফেজে কোরআন সৃষ্টি করেছেন, আবার অন্যদিকে সে কোরআনের ব্যাখ্যা দেওয়ার জন্য কোটি কোটি ওলামায়ে কেরাম আল্লাহ পাক কবুল করেছেন। ঠিক না? ওইদিকে আমি আজকে যাব না। আপনাদের পেশিমা হাফেজ মাওলানা মঈনুদ্দিন ওই দিকটার উপরে আলোচনা করেছে, সেদিকে আমি আর যাব না আজকে। আপনাদের কষ্ট হবে, কষ্ট হবে নাকি কোনো? সবাই বসতে রাজি আছেন তো? এরা আমাদের নাজাতের ওসিলা। আমার নিজেরই হাজার হাজার ছাত্র আছে সারা বাংলাদেশময়, চিনিও না, যে কোনো জায়গায় গেলে আমার চেয়েও বৃদ্ধ হয়ে গেছে, কদম মুচি করে সালাম করে। আমি তো অস্বস্তি বোধ করি যে আমার চেয়ে, আমার বয়সী বা আমার চেয়ে বয়স্ক আমাকে সালাম কদম একেবারে কদম পা ছুঁয়ে কদম মুচি করছে। আমি যে আপনি কেন আমাকে বলেছেন? আমি তো আপনার ছাত্র। তখন চোখে পানি এসে যায়, মনটা ভরে যায়। কেউ বলে আমি প্রিন্সিপাল, কেউ বলে আমি মুহাদ্দিস, কেউ বলে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কেউ বলে আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। হ্যাঁ, এরকম জায়গায় 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 প্রশাসনের বিভিন্ন জায়গা থেকে নিয়ে, কারণ কামেল পাশ করার পর থেকেই শুধু আপনাদের খেতাবত ইমামত না, শিক্ষকতার মধ্যেও ছিলাম, সব জায়গায় ছিলাম। মাঠে ময়দানও আছি, ওয়াজের মাহফিলও আছি,
কোরআন সুন্নাহর সমাজ কায়েমের যে রাজনীতি সেখানেও আছি, কোরআন সুন্নাহর সমাজ কায়েমের জন্য। এর সাথে মসজিদের সাথেও সম্পৃক্ত আছি। তো সর্বস্তরে আমাদের ভাইয়েরা সৃষ্টি হয়েছে, আমাদের ছেলেরা সৃষ্টি হয়েছে। ও এই রমজান শরীফ শুরু হওয়ার 2 দিন আগেও ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা ছিল, ইসলামিক স্টাডিজ তার মাস্টার্স পরীক্ষা ছিল। এত মাথায় চাপ নিয়ে কোরআনের খেদমত করতে হয়েছে। আল্লাহ পাক তৌফিক দান করুক। এরা হলো আমাদের নাজাতের ওসিলা। আমাদের এত ছাত্র, একটা ছাত্র যদি আমাদের জন্য সুপারিশ করে তাহলে আল্লাহ পাক কি ক্ষমা করবে না? একই সাথে আল্লাহ পাক আপনাদের সবাইকেও ক্ষমা করে কবুল করুক। আমি আপনাদেরকে একটা কথা বলবো, আজকে মিলাদে কিয়াম মুনাজাতে যাওয়ার আগে আমরা কেউ বুকে হাত দিয়ে বলতে পারবো না আমরা পাপ করিনি। একজন লোক দাঁড়ান, যিনি বলবেন হুজুর আমার কোনো গুনাহ নাই। দাঁড়ান একজন লোক, একটা লোক হাত তোলেন যে হুজুর আমার জীবনে কোনো গুনাহ নাই। এখানে আছে? সারা পৃথিবীতে আছে? একমাত্র আছে আম্বিয়া ইকরামরা, নবীরা, রসুলরা, এছাড়া আর কেউ মাসুম নাই। সাহাবা একরামরা হলো মাহফুজ, সাহাবা একরামদেরকে আল্লাহ পাক হেফাজত করেন। আর আম্বিয়া একরামদের মধ্যে গুনাহ করার টেন্ডেন্সি নেই। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক নিজের কুদরতের কারিশমায়, কুদরতের নিয়মে ওদেরকে এমন মন মেজাজ তবিয়ত দিয়েছেন যে ওদের মধ্যে গুনার যে ভাবগুলো এগুলো টোটালি নবী রাসূলদের মধ্যে নাই। আমাদেরকে, আমরা সেগুলো থেকে পবিত্র না। কেউ আমরা দাবি করতে পারবো না যে আমরা অপরাধী নই, আমরা গুনাহগার নই, আমরা গুনাহ করি না। এ কথা আমরা কেউ করি নাই, এটা কেউ বলতে পারবে না। কিন্তু দুনিয়াতে যদি কেউ অপরাধ করে, আমার এই কথাটা শুনবেন আজকে, মনে রাখবেন, পৃথিবীতে যদি কোনো বান্দা অপরাধ করে, কোন অপরাধী কি অপরাধ স্বীকার করতে চায়? কথা বলেন, স্বীকার করতে চায়? কোনো অপরাধী অপরাধ স্বীকার করতে চায় না। ডেল কার্নেগির বই আপনারা পড়েছেন। ডেল কার্নেগি বিভিন্ন রকম বই লিখেছে। ডেল কার্নেগি আছে না, যুক্তরাষ্ট্রের, উনি এক জায়গায় লিখতেছেন যে আমি আমেরিকার সব কারাগারগুলোতে গেলাম, যতটুকু সম্ভব আমি সমস্ত অপরাধীর সাথে কথা বললাম। সকল অপরাধী আমাকে বলল, যার সাথেই কথা বলেছি সে আমাকে বলল যে আমাকে অন্যায়ভাবে কারাগারে রাখা হয়েছে, আমি অপরাধী নই। কোনো অপরাধী তার অপরাধ স্বীকার করে না। তো পৃথিবীতে অপরাধ স্বীকার করুক বা না করুক, অপরাধ পৃথিবীতে কোনো অপরাধী জাস্টিসের সামনে স্বীকার করলে তাকে অপরাধী হিসেবে রায় দেওয়া হয় এবং তার জন্য শাস্তির ব্যবস্থা করা হয়। কি বলেন, ঠিক কিনা? খুব লক্ষ্য করবেন, অপরাধী যখন অপরাধ স্বীকার করে বা অপরাধ প্রমাণিত হয় তখন জাস্টিস বিচারপতি, বিচারক তার জন্য শাস্তির ব্যবস্থা করে। কারো 1 বছর জেল হয়, কারো 12 বছর হয়, কারো সারা জীবন হয়, কারো ফাঁসি হয়, যার যেভাবে হয়। কিন্তু যিনি আহকামুল হাকিমিন, হায় হায় হায়, যিনি আহকামুল, যিনি হাকিমদের হাকিম, সেই আহকামুল হাকিমিনের সামনে অপরাধ স্বীকার করে যদি কেউ এই লাইলাতুল কদরে চোখের পানি ছেড়ে দেয়, সেই আহকামুল হাকিমিন অপরাধীকে শাস্তি দেয় না, ক্ষমা করে দেয়। এটাই আজকে রাত্রে আমাদের শিক্ষা। এটাই আজকে আমরা এখানে ঘরে একা একই বসে আল্লাহকে বলবো, আল্লাহ আমার অপরাধ প্রমাণের জন্য কেউ লাগবে না,
মাওলা কোন সাক্ষীর প্রয়োজন নাই, কেরামান কাতিবিন ফেরেশতাদের যে লিখুনি আল্লাহ দরকার নাই। মাওলা তোমার সামনে আমি স্বীকার করছি আমি ওই সময় ওই অন্যায় করেছি, ওই সময় অন্যায় করেছি, ওই সময় অন্যায় করেছি। তুমি এই লাইলাতুল কদরের রাত্রিতে ক্ষমার ঘোষণা দিয়েছো আল্লাহ, তোমার রহমতের দরওয়াজা আজকে খুলে দিয়েছো। আমি তোমার রহমতের দরওয়াজা এসে আমার অপরাধকে আমি স্বীকার করলাম, আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ কি তার জন্য জাহান্নাম লাজিম করবে নাকি তাকে ক্ষমা করে জান্নাতে তাকে পাঠিয়ে দিবে? জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে সাবর পাচ্ছেন, কুল ও নবীরে আমি আল্লাহ রহমান, আমি রহিম, আর আপনি হচ্ছেন রহমাতুল লিল আলামিন। একসাথে সবাই বলি রহমাতুল লিল আলামিন। আপনি বলে দিন, কুল আপনি বান্দাদেরকে বলে দিন, ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম, ও আমার সমস্ত বান্দারা যারা নিজের আত্মার উপর অত্যাচার করেছো, গুনাহ করেছো, অন্যায় করেছো, কঠিন থেকে কঠিন গুনাহ করেছো, পৃথিবীর কেউ দেখে নাই, আমি আল্লাহ দেখেছি। দেখেনি? আমার বন্ধুরা জবাব দেন না, দেখেছে কিনা? আর পৃথিবীর কেউ দেখে নাই। আপনি আপনার সম্মান নিয়ে আছেন, ও বান্দা আমি দেখেছি, আমি তোমার সম্মান নষ্ট করিনি। তুমি সমাজে বড় শিক্ষিত, তুমি বড় কর্মকর্তা, তুমি বড় আলেম, তুমি বড় পীর সাহেব, তুমি বড় শিল্পপতি, তুমি জ্ঞানী গুণী, তুমি বুদ্ধিজীবী, তুমি বড় নেতা, তুমি অনেক জঘন্য অপরাধ করেছো, কেউ দেখে নেই, কেউ জানে না। আমি আল্লাহ তোমার অপরাধকে গোপন করেছি। বলুন না সুবহানাল্লাহ। কে গোপন করেছে? হাত তুলে বলুন কে গোপন করেছে? হাত তুলে বলুন কে গোপন করেছে? পৃথিবীতে মানুষেরা আরেকজনের অপরাধ গোপন করে না প্রকাশ করে দেয়? প্রকাশ করে। গোপন করার মানুষ কম, খুবই কম প্রকাশ করে। আমি আল্লাহ তোমার অপরাধ দেখেছি, আমি তোমাকে লজ্জিত করি নাই, তোমাকে অপদস্থ করি নাই, আমি তোমার সম্মান ঠিক রেখেছি। কেন গোপন রেখেছি? আনা সাত্তার, আমি আল্লাহ গোপনকারী, আমি আল্লাহ বান্দার দোষ গুণকে গোপন রাখি, আমি সাত্তার, আর তুমি হলো আব্দুস সাত্তার। আমি মালিক, আমি সাত্তার, আর তুমি আব্দুস সাত্তার। আমি গোপনকারী, তুমি সেই গোপনকারী সত্তার বান্দা। নিজের অপরাধগুলো মাথায় আনেন, মনের ভিতরে আনেন মুনাজাতের আগে। আমরা তো অন্যের দোষ এমন ভাবে বলি মনে হয় যেন আমি একেবারে কুতুবুল আকতাব, মনে হয় যেন আমি একদম ধোয়া তুলসী পাতা। যত মর্যাদামণ্ডিত মানুষ তত তার অপরাধ ছোট হইলেও বড়, ছোট হইলেও বড়। আল্লাহ পাক কি চায়? ও আমার নবীর আপনি বলে দিন, যারা এভাবে আত্মার উপর অত্যাচার করেছো, আসরাফু আলা আনফুসিহিম, নফসের উপর জুলুম করেছো, ও আমার বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তুমি যত অপরাধ করো বান্দা, আমার রহমতের সমুদ্রের চেয়ে তোমার অপরাধের মাত্রা কি বেশি হবে? আমার কথাগুলো বোঝা যায়? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তুমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, না উম্মিদ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, সত্যিকার তওবা করতে পারলে আমি আল্লাহ মুহূর্তে এই লাইলাতুল কদরের গভীর রাতে যখন হাতটা তুলে দু ফোঁটা চোখের পানি চাই,
আমি তোমার 2 ফোঁটা চোখের পানি চাই। এদিকে তোমার চোখ থেকে পানি গড়িয়ে বের হতে চাইবে, এখনো বের হয় নাই, ওইদিকে আমি আল্লাহ তোমাকে সম্পূর্ণ ক্ষমা করব। বুস্তাম শহরে একটা খারাপ মহিলা ছিল, বেশ্যাবৃত্তি করত, শরীর দেহ বিক্রি করে তার জীবিকা নির্বাহ হতো। হযরত বায়জিদ বুস্তামি আলাইহির রহমা, এখানে ওনার কবর নাই, মাজার নাই, কিন্তু এই দেশে উনি ইসলাম প্রচারের জন্য এসেছেন, স্থাপনা গড়েছেন, খানকা শরীফ গড়েছেন। এই জন্য এটাও আমাদের জন্য একটা পবিত্র ঐতিহাসিক জায়গা। ওনাকে, ওনার বাড়ি বুস্তাম শহরে। লোকেরা এসে বলল যে হুজুর, বুস্তাম শহরের দায়িত্ব, বেলায়েত আপনার হাতে। এই মহিলাটা এই সমাজের যুবকদেরকে ধ্বংস করছে, তরুণদের চরিত্র নষ্ট করছে, একটা বিহিত ব্যবস্থা হওয়া দরকার। কি করবেন, কি করতে হবে? যে হুজুর আপনি তাকে হেদায়েত করতে হবে, অথবা তার একটা শাস্তির ব্যবস্থা করতে হবে। বাড়িতে বুঝতে পারে, ঠিক আছে চলো আমি তার বাড়ি যাই। লম্ব চূড়া কাহিনী ইতিহাসের মধ্যে এসেছে। হযরত বায়জিদ বুস্তামি আলাইহির রহমা রাত্রিবেলায় ওই বেশ্যাকে, দেহ প্রসারিণীকে যত টাকা দেওয়া দরকার অত টাকা দিয়ে তার ঘরে থাকলেন। সুবহানাল্লাহ বলবেন না? কেমন কথা! আল্লাহর ওলিদের সব বিষয় বুঝা বড় মুশকিল। সময় তো হতবাক। হুজুরকে আমরা বলেছি ওকে হেদায়েত করার জন্য, এখন হুজুর নিজেই মনে হয় যার মধ্যে পড়ে গেছে। হ্যাঁ, যাই হোক, লম্বা চড়া কাহিনী। বললেন যে তুমি রাত্রিবেলা কেউ নেই, এই মহিলা আর হযরত বায়জিদ বুস্তামি আলাইহির রহমা আর আল্লাহ চেয়ে আছে। দেখছে কিনা আল্লাহ? নিজের জায়নামাজটা বিছিয়ে দিলেন, ওযু করে আসো তুমি। নিজের বদনাটা দিলেন, আমার বদনায় যে পানি এটা দিয়ে ওযু করো। বলে আমার কাছে একবারে সোনার রূপার বদনা আছে, যেন ওটা না, আমার এই আমি যে বদনায় ওযু করি এটা দিয়ে ওযু করে আসো। আজকে রাত্রে তুমি আমার কাছে বিক্রি হয়ে গেছো, আমি যা বলেই তোমাকে তা শুনতে হবে। ও বললো যে হুজুর আমার দরকার টাকা পাওয়ার, আমি পেয়েছি, আপনি যা বলেন আমি তা শুনবো, অসুবিধা নেই। ওযু করে আসলো। বায়জিদ বুস্তামি আলাইহির রহমা নিজের নামাজ পড়তে পড়তে, দাঁড়াতে দাঁড়াতে জায়গাটা ফেটে গেছে। সেজদা করতে করতে জায়নামাজের জায়গাটা, ওই জায়গাটা নরম হয়ে গেছে। ওই জায়নামাজটা বিছিয়ে দিয়ে বললো এখানে দাঁড়াও। ও বললো আমার কাছে একবারে নতুন জায়নামাজ আছে। জায়নামাজ তো সবার কাছেই থাকে, ওটা না, আমারটাই দাঁড়াও। গোটা বুস্তাম শহর হতবাক, তরুণরা হতভম্ব, যুবকরা হতভম্ব। একই কথা, একে একই হযরত বায়জিদ বুস্তামি এই তরুণী তম্বি যুবতীর ঘরে ঢুকে গেল। সেখানে তিনি রাত্রি যাপন করছেন। একই কথা দাঁড় করাইয়া দিল। নিয়ত, তওবার নিয়তে, 2 রাকাত নফল নামাজ তওবার নিয়তে নিয়ত করাইয়া দাঁড় করাইয়া দিল। সূরা ফাতিহা পড়ালেন, জাম্মি সূরা করালেন, রুকু থেকে ফেলে দিলেন, এরপরে সেজদায় ফেলে দিলেন। হাত তুলে বলুন আল্লাহু আকবার। তাকবীর, রিসালাত, ইনশাহে মদিনা। মেয়েটা সেজদায় বলছেন আমি না বলা পর্যন্ত মাথা উঠাবে না। সেজদায় ফেলে দিল। ফেলে দিয়ে আল্লাহর এই মহান ওলি দুখানা হাত আল্লাহর দরবারে উত্তোলন করে দিল। চোখের পানি ছেড়ে দিলেন। চোখের পানি ছেড়ে বলছেন মাওলা, হরচে কারম বুদে আখিরি কর দমাস। ও মাওলা, হরচে কারম বুদে আখিরি কর দমাস, ওয়াজ্জেনা সোয়ে নামাজ আবার দমাস। রব্বুল আলামিন, তোমার এই মহিলা বান্দা গত রাতও জেনার বিছানায় ছিল। গত রাত্রি তো সে ব্যভিচারিণী হয়ে জেনার বিছানায় ছিল। আমি
সেই জেনার বিছানা থেকে তাকে নামাজের জায়নামাজে এনে সেজদায় ফেলেছি। হরচ কারম বুদে আখিরে করদমাস, মাওলা আমার যা করার আমি তা করেছি। সুবহানাল্লাহ বলবেন না? আমার যা করার তা আমি করেছি। এবার তোমার দায়িত্ব শুরু হয়ে গেছে। আল্লাহ আমার দায়িত্ব শেষ বলেন না? আল্লাহ আমার দায়িত্ব শেষ। হরচ কারম বুদে আখির করদমাস, করদমাস আমি করে ফেলেছি। আল্লাহ এই বিবেচারিণী বান্দা সেজদায় পড়ে বলছে সুবহান রাব্বিয়াল আ'লা। গতকাল সে ড্যান্স দিয়েছে, নাচুনি কুদুনি করেছে, তার অপরূপ সৌন্দর্য সে বিলিয়ে দিয়েছে কোন এক যুবককে, আর আজকে সে সেজদায় পতিত হয়ে বলছে সুবহান রাব্বিয়াল আ'লা, আমার আল্লাহ হচ্ছে মহান। আল্লাহ আমার দায়িত্ব শেষ, তুমি আল্লাহর দায়িত্ব শুরু হলো। बस रुजुए कल्ब ऊ कारे तोरा, बस रुजुए कल्ब ऊ कारे तोरा। আল্লাহ ওর অন্তরের জগৎকে এখন পরিবর্তন করা তোমার দায়িত্ব। আমি তো তার অন্তরের মালিক নই। অন্তরের মালিক কে? এই কলবের মালিক কে? এই জন্য আল্লাহকে বলা হয় মুকাল্লিবুল কুলুব, যিনি কলবকে পরিবর্তন করেন। পাস রুজুয়ে কলবে উ কারে তোরা, ফার্সি কবি লিখছেন ও মাওলা এখন তার কলবের জগৎকে পরিবর্তন করা কারে তোরা, এটা তোমার কাজ। কলবুহা কল্লিব তুফাইলি মুস্তাফা, মাওলা রে তোমার হাবিবের দিকে চেয়ে এর কলবকে তুমি পরিবর্তন করে দাও। আল্লাহ পাক ওই বান্দিনীর তওবা কেমন ভাবে কবুল করেছে। হযরত বাইদে মুস্তামা গায়র রহমান ওর পক্ষে তওবাকে এমন ভাবে কবুল করেছেন, ওই বান্দিনীকে আল্লাহ পাক ওই সময়ের প্রথম শ্রেণীর ওলি বানিয়ে দিয়েছে। এটা হচ্ছে জীবন পরিবর্তনকারী তওবা, এটা হচ্ছে জীবন পরিবর্তনকারী তওবা। আজকে রাত্রে আমরা সেই তওবা করব, রাজি আছেন কিনা? হ্যাঁ, মুরগির মতো তওবা, মুরগির তওবা বুঝেন? মুরগির তওবা, মুরগি সারাদিন পায়খানা খায়। ফার্মের মুরগি, আমরা তো দেশি মুরগ বেশি খাই, আসলে ফার্মের মুরগি অনেক পবিত্র। ফার্মের মুরগি অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু যেগুলো দেশি মুরগ ওগুলো তো সারাদিন কি খায় জানেন? ঘুরে বেড়ায় আর কি খায়, সবগুলোই হালাল। এই সারাদিন খেয়ে যখন বাসায় ঢুকার সময় ঠোঁটকে কি করে, এদিকে এক নয়টা এদিকে এক, মানে কাল থেকে আর ময়লা খাবো না, কাল থেকে আর ময়লা খাবো না। কাল যখন সকালে বের হয় প্রথমে আবার সেখানে ঠুকুর মারে ময়লার মধ্যেই। এটা মুরগির তওবা, এই তওবা না, তওবাতান নাসুহা, তওবাতান নাসুহা, যে তওবা আপনার জীবনকে পরিবর্তন করে দিবে। আল্লাহ পাক তৌফিক দান করুন, জোরে বলুন না আমিন। এই জন্য আল্লাহ পাক ডাক দিয়েছেন বান্দাদেরকে, যে আসো বান্দা। এগুলো সব আল্লাহ পাক রেকর্ড করে রাখবে, ঠিক না? মাওলার কথা মনে পড়ে না, রসুলের কথা মনে পড়ে না? হ্যাঁ, আহা, যাই হোক, সেদিকে আর না যাই। তাহলে আজকের এই লাইলাতুল কদর আমাকে ডাকছে একেবারে যখন ফজরের কাছাকাছি হয়ে যাবে। ফজরের আল্লাহ পাক রব্বুল আলামিন একেবারে বান্দার কাছে চলে আসবেন। মিন হাবলিল নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বান্দার কাছে এসে বান্দার কানে আল্লাহ পাক নিজের কুদরতি জবানটা ফিট করবেন। বলবেন, বান্দা তুই সারা রাত, তুই সারাদিন রোজা রেখেছিস, নামাজে তারাবি পড়েছিস, হ্যাঁ,
আমার নবীকে সালাম দিয়েছিস, সূরা ইয়াসিন, সূরা দুখান, সূরা রহমান শুনেছিস, আবার ঘরে এসে ঘুমাস নেই, তুই নামাজে তাহাজ্জুদে দাঁড়িয়ে গিয়েছিস, লাইলাতুল কদরের নামাজে দাঁড়িয়ে গিয়েছিস, তেলাওয়াত করেছিস, আর তাহাজ্জুদ পড়ে সেহরির আগে তুই যায় নামাজে বসে হাত দুটো তুলে চোখের পানি ছেড়ে দিয়েছিস তওবা করে, ও বান্দা আমি তোর কাছে চলে এসেছি, আমি তোকে জিজ্ঞেস করতে চাই তুই কি চাস? কি চাইবেন আল্লাহকে বলবেন আপনি, আমি আর কি বলবো? কে কি চাইবেন আপনার মাওলাকে আপনি বলবেন। কি চাইবেন? আল্লাহ আমার 3 তলা বিল্ডিং আছে, আমার একে 5 তলা বানিয়ে দাও, এটা আল্লাহ আমার এখানে এই জমি আছে, আমি এখানে এই জমিটাও চাই, এটা আল্লাহর কাছে জান্নাতও চাইবেন না, জাহান্নামও থেকে মাপ চাইবেন না। জান্নাত জাহান্নাম, जन्नत जहन्नम से हम क्या करो, आरज़ू है हम तुझे देखा करो। जरा बोलूं ना सुभान अल्लाह। गौस पाक আব্দুল কাদের জিলানী খানায় কাবার সামনে হাত তুলেছে, সামনে বাইতুল্লাহ হাত তুলেছে পীরানে পীর আব্দুল কাদের জিলানী। যারা দেখেছে ওদের ভিতরে উৎসাহ, উদ্দীপনা, উৎসুক ভাব দেখি আব্দুল কাদের জিলানী আল্লাহর কাছে কি চায়। যিনি পীরদের পীর, ওলিদের ওলি, উনি কি চায়? উনার চাওয়া বাবা কি? কান লাগিয়ে রাখলো, কাছে গিয়ে কান লাগিয়ে রাখলো। উনি কি চায়? উনি আল্লাহকে বললো, আল্লাহ তুমি আমাকে জান্নাতের লোক কেন দেখাও? জান্নাতের হুরু গিলমান, জান্নাতের নাজ ও নিয়ামতের আকর্ষণ কি তোমার চেয়ে বেশি? কেন তুমি আমাকে জান্নাতের হুর ও গিলমান, জান্নাতের নাজ ও নিয়ামত, জান্নাতের এত সুযোগ সুবিধা এগুলো কোনে দেখাও? ও মাওলা, আবার তুমি জাহান্নামের ভয় কেন দেখাও? আমার জান্নাতের কোনো লোভ নাই, জাহান্নামের কোনো ভয়ও নাই। যদি তুমি আমাকে জাহান্নামে দিতে চাও, তুমি জাহান্নামে দাও। দেওয়ার সময় তোমার হাতে দিও, আর দেওয়ার সময় বলিও আমি আমার আব্দুল কাদেরকে ভালোবাসি। আমি আমার আব্দুল কাদেরকে ভালোবাসি, আমি তাকে ভালোবেসেই জাহান্নাম দিচ্ছি। মাওলা, সেই জাহান্নাম আমার জন্য জান্নাত হয়ে যাবে। আর জান্নাতে দিয়ে যদি বলো আমি তাকে ভালোবাসি না, ওই জান্নাত আমার জন্য জাহান্নাম। আমরা আল্লাহকে ভালোবাসি, আমিন বলেন। সবাই বলছেন আরো জোরে বলেন আমিন। আমরা নবীকে ভালোবাসি, তাই বলুন ইয়া আল্লাহ। আরো জোরে বলুন ইয়া আল্লাহ, বলুন ইয়া রাসূল আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ। এই ইয়া আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ বলতে বলতে আমরা কিয়ামতের ময়দানে আমরা আখিরাতে উঠবো। সুবহানাল্লাহ। আমরা আর কিছু চাই না। হযরত আইয়ুব আলাইহিস সালামের শরীরে যখন রোগ হলো, চর্মরোগ হতে 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 প্রতিটা পশমরে গোড়ায় গোড়ায় পোক। একজন নবী, গোড়ায় গোড়ায় পোকা। একটা পোকা পড়ে গেলে উনি তুলে ওটাকে আবার ওখানে তুলে দেন। কোনো পোকা যদি শরীর থেকে পড়ে যায় উনি তুলে আবার ওটাকে দেন। ওনার বিবি নাম কি? রহিমা। উনি বলেন, স্বামী গো আপনি কেন এই পোকাগুলো আপনাকে এত কষ্ট দিচ্ছে, আপনি কেন এটা তুলে আবার আপনার শরীরে তুলে দিচ্ছেন? উনি বলল, শোনো, এটা আমার ইবতিলা চলছে, আমার ইমতিহান চলছে। আমার আল্লাহ চেয়েছে আমার শরীরে এই পোকাটা আসুক, আমি কেন ফেলে দিব? মশিয়তে এলাহি, আল্লাহর যেটা মশিয়ত, আল্লাহর যেটা ইচ্ছা সেটা সবসময় ভালো। আল্লাহ আমার কত পরীক্ষা নিবে, আমি আল্লাহর কাছে পরীক্ষা দিতে চাই। আমরা তো আর অতটুক যাব না। আল্লাহ পাক আমাদের সবার তওবাকে কবুল করুন। আজকে রাত্রে আপনারা
প্রথম হচ্ছে তওবা, দ্বিতীয় হচ্ছে এখান থেকে যাওয়ার পরে নফল নামাজ যত পারেন পড়বেন। গৌসে পাক 100 রাকাত পড়ত, আপনি 2 রাকাত পড়েন, 4 রাকাত পড়েন, 12 রাকাত পড়েন, 100 রাকাত পড়েন, আপনি পড়ুন, যত পারেন পড়েন। তাহাজ্জুদের নামাজটা পড়বেন, তাহাজ্জুদের নামাজ সাহরির আগে, একেবারে সাহরির আগে যায় নামাজে বসে হাতটা তুলে দিবেন আল্লাহর কাছে, কিচ্ছু বলতে হবে না, শুধু 2 চোখের পানি ছেড়ে দিবেন। আপনার মনে কি আছে কে জানে? একসাথে বলেন, কে জানে? সব জানে। আপনি এজহার করেন, গোপন রাখেন, না করেন, সব জানে। বান্দা একটাকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে মাফ করে দিছে, এটা জান্নাতে যায়, আর মনে মনে চিন্তা করে আমি এত অন্যায় করলাম, মাফও পেয়ে গেলাম, এত অন্যায় কোথায় গেল আমার? এগুলো কি ফেরেশতারা মুমকিন নকির মুতাসিক পদে আল্লাহকে সাবমিট করে নাই মনে হয়। এভাবে সে জান্নাতের দিকে যায়, আবার পিছনের দিকে তাকায়, আবার কোনো ডাকে কিনা, হঠাৎ ফেরেশতা ডাক দিয়েছে এদিকে আসো, আল্লাহ বলল ওকে ডাকো। বান্দা মনে করছে আমি তো ধরা পড়ে গেছি। আল্লাহ পাক বান্দাকে ডেকে বান্দার কানের মধ্যে কুদরতির মুখটা ফিট করে বলে, ও বান্দা তুমি কোন সময় কি করেছো আমি দেখেছি, আমি জানি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি জানি তুমি কোন সময় কি করেছো, কিন্তু তুমি যে এই যে 25 সালে লাইলাতুল কদরে খতমে তারাবির পরে তুমি যে হাত তুলে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়েছিলা, আমি আল্লাহ তোমার সেই রাত্রিটাকে কবুল করে নিয়েছি। ওই রাত্রির উসিলায় তোমার জীবনের গুনাহ আমি আল্লাহ এমন ভাবে ক্ষমা করেছি যে তোমার গুনার কথা তোমাকে জানাই নেই, অন্যকে বলে তোমাকে লজ্জিত করি নেই, তোমাকেও লজ্জিত করি নেই। যাও তুমি জান্নাতের দিকে চলে যাও। আল্লাহ মাফ করে দিলে কারোকে কিছু ধরার, হ্যাঁ, কোন হুজুর গিয়ে বলতে পারবে যে মাওলা, হ্যাঁ ওর থেকে তো আমি বড় আল্লামা ছিলাম, ফাহা ছিলাম, ফাআলুল লিমা, আজকেই তো পড়ছো তুমি, পড়ো নাই তুমি? হাফেজ আজকেই পড়ছে, ফাআলুল লিমা ইউরিদ, আল্লাহ যা চায় তা করেন, সেখানে প্রতিবাদ করার ভাষা কারো নাই। আল্লাহর করার মাঝখানে গিয়ে দাঁড়াবে একজন সত্তা। আল্লাহর সিদ্ধান্তের সামনে গিয়ে দাঁড়াবে একজন সত্তা, তিনি কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন, তিনি কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মাওলা, না এটা হবে না, আমার এগুলো জান্নাতে যাবে, আমার এগুলো জান্নাতে যাবে, আমার এগুলো জান্নাতে যাবে, এগুলোকে জান্নাত দিতে হবে, এগুলোকে জান্নাত দিতে হবে। মাওলা আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের কঠিন সময়ে আমরা যখন আটকে যাব, মুসিবতে পড়ে যাব, ধরা পড়ে যাব, আপনি ছাড়া কোনো উপায় থাকবে না। আদম আলাইহিস সালাম ইয়া নফসি, মূসা ইয়া নফসি, ঈসা ইয়া নফসি, ইব্রাহিম ইয়া নফসি, ইসমাঈল ইয়া নফসি। ও নবী রে, সেই সময় আপনি ছাড়া কোনো উপায় নাই, আপনাকে কোথায় পাবো? আমার নবী বলে, আলী আমাকে ফুলসরাতে পাবা, আমাকে মিজানের গোড়ায় পাবা, আমাকে তুমি কাউসারের গোড়ায় পাবা। এই সমস্ত জায়গায় আমার উম্মতের গুনাহ মাফের জন্য আমি নবী দৌড়াদৌড়ির মধ্যে থাকবো। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মাওলানা, আমার উম্মত এগুলো জান্নাতে, জাহান্নাম এগুলো জান্নাতে যেতে হবে। ও আমার প্রিয় হাবিব, আপনি টেনশন করবেন না, চিন্তা করবেন না। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটাও কি আজকে পড়ছো নাকি? ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ওয়ালা সাওফা ইউতিকা। আমি আল্লাহ আপনার ফরিয়াদ এমন ভাবে শুনবো, আপনার কথা এমন ভাবে শুনবো, আজকে আমার সামনে দাঁড়াবে এমন কেউ নেই, আপনি দাঁড়িয়েছেন। ও নবী, আপনার কথাগুলো এমন ভাবে শুনবো, ফাতারদা, আপনি সন্তুষ্ট হয়ে যাবেন, আপনি সন্তুষ্ট যাবেন। আমার নবী উত্তরে আল্লাহকে বলবে, ও খোদা,
একজন উম্মত যদি জাহান্নামে থাকে আমি আপনার উপর সন্তুষ্ট হব না। এমন রহমাতুল লিল আলামিন। আজকে আমরা যেমন হাত তুলবো তেমনি রওজায়ে মুবারকে বসে আল্লাহর নবী উম্মতের পক্ষে হাত তুলবেন। আমরা আমাদের পক্ষে রসুল তওবা করবেন। রসুলের তওবা মানে গুনার জন্য না, রসুলের তওবা হচ্ছে ফাসাব্বি বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ওয়াস্তাগফির লিযামবি উম্মতিকা। গুনাহ করি আমরা, তওবা করে কে? রসুল। আমরা অনেক সময় বলি না যে মাফ করে দেন, আমি ওর পক্ষে মাপ চাচ্ছি, বলি না? বলি না যে ওর পক্ষে আমি মাপ চাচ্ছি। ও খোদা, এই বান্দার পক্ষ হয়ে, এই উম্মতের পক্ষ হয়ে তুমি আল্লাহর কাছে আমি নবী মাপ চাচ্ছি। মনগুলো, হৃদয়গুলো তৈরি হচ্ছে। আল্লাহ পাক ফজর নামাজ 5টায় চলে আসবেন, সাহারি করেই সেখানে তখন আখেরি মোনাজাত হবে। এখন আসুন আমরা দাঁড়িয়ে রাসূলকে সালাম দিই। লাইটগুলো নিভিয়ে দাও। सैयदी या रसूल अल्लाह वसल्लम अलैका या हबीब अल्लाह। मेरे आका मेरा दिल तरफ रहा है, मेरे जल रहा है सीना। ये दवा ही मिलेगी मुझे ले चलो मदीना। या नबी सलाम अलैका। المذنبين حشر میں جب ہو پکارنا، نفسی نفسی کا ترانہ، جب نہ ہو کوئی ٹھکانہ تب شفاعت سے بچانا۔ یا نبی سلام رحمت للعالمین قاتلوک زید اپنار مدینہ مودر کی نصیب হবে না মনে যে আর যে মানে না
নিয়ে যাও সোনার মদিনায়। আলহামদুলিল্লাহ, প্রত্যেকেই দোজানো হয়ে বসুন অথবা নিজের মতো করে বসুন। ওজর থাকলে যেভাবে আরাম সেভাবে বসুন। দুটো চোখ বন্ধ করুন। জাহিরি চোখকে বন্ধ করে কলবের চোখকে খুলে দিন। প্রত্যেকের কলবের মধ্যে চোখ আছে, সে কলবের চোখকে খুলে দিন। একেবারেই নিজের পৃথিবীতে চলে আসুন, একদম নিজের পৃথিবীতে চলে আসুন। আপনি ভাবুন এই বিশ্বে আমি একেবারে একা, আমি একাই এসেছি, একাই আমাকে যেতে হবে। নিজের অতীত জীবনের গুনাহতা পাপাচার সামনে আনুন। চোখ দুটো থাকবে বন্ধ, একটু কলবের দিকে মাথাটা ঝুঁকিয়ে দিন। আপনি ভাবুন যে আমি আল্লাহর কুদরতির আদালতের সামনে আসামি হয়ে দাঁড়িয়েছি। যদি চোখের পানি ছাড়তে পারেন
তাহলে খোদা কি কসম এই মসজিদ থেকে আজকে মাসুম হয়ে আপনি ঘরে যাবেন। আল্লাহ পাক চোখে পানি দিয়েছে আল্লাহর ভয়ে কান্নার জন্য। আমরা কারো প্রেমে পড়ে চোখের পানি ছাড়ি, কারো ভালোবাসায় চোখের পানি ছাড়ি, ব্যথা পেলে চোখের পানি ছাড়ি, কোনো সুখে পড়লে চোখের পানি ছাড়ি। চোখের পানি আল্লাহ জন্য দেন নাই, আল্লাহ চোখে পানি দিয়েছে আল্লাহর ভয়ে কান্নাকাটি করার জন্য। এই জন্য আল্লাহ নবী সাবর মাছেন উবকু ফাইনলাম তাবকি ফাতাবাকু। ও আমার উম্মত, তুমি কাঁদতে থাকো খোদার ভয়ে, খোদার প্রেমে তুমি চোখের পানি ছেড়ে দাও। যদি কান্না না আসে ফাতাবাকু, তুমি কান্নার ভান ধরো, কান্নার অ্যাক্টিং করো, কান্নার অভিনয় করো। যখন আপনার পার্শ্বে আজরাইল আপনার চলে যাবার ফরমান নিয়ে এসে যাবে, কান্নাকাটি করার আর সময় থাকবে না। ওয়ালাইসাতি তাওবা লিল্লাযিনা ইয়ামালুনা আস-সাইয়্যাত হাত্তা ইযা হাদারাহুমুল মউত। যখন মৃত্যু এসে যাবে তখন আর তওবা নেই, তখন আর কান্নাকাটি করে লাভ হবে না। মৃত্যু আসার আগে আগেই চোখের পানি ছেড়ে জীবনের সমস্ত অপরাধ পাপাচারগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে নিতে হবে। আপনি মুরাকাবা মুশাহাদায় বসে যান। আপনি প্রাপ্তবয়স্ক হবার পর থেকেই যত গুনাহ করেছেন বড় বড় সব গুনাহগুলো সামনে নিয়ে আসেন। আপনি আপনার গুনার জন্য কাউকে দায়ী করবেন না, নিজেকেই দায়ী করুন। শয়তান আমাকে গুনাহ করিয়েছে, অমুক আমাকে প্ররোচিত করেছে, অমুক আমাকে এই গুনায় মুবতলা করেছে, কাউকে দায়ী করবেন না। আপনার দায় আপনাকেই নিতে হবে। লা তাজিরু ওয়াজিরাতুম বিজরা উখরা, আপনার পাপের বোঝা আপনাকেই বহন করতে হবে। কারো দোষ আল্লাহ পাক কোনোদিন গ্রহণ করবে না। অতএব নিজের অপরাধকে সামনে এনে অপরাধী সেজে নিজেকে অপরাধী বানিয়ে আল্লাহর সমীপে দু ফোঁটা চোখের পানি ছাড়ার চেষ্টা করুন। মৃত্যুর জন্য বৃদ্ধ হওয়ার প্রয়োজন নাই, মৃত্যুর জন্য কোনো কঠিন রোগের প্রয়োজন নাই। আল্লাহর ফরমান প্রয়োজন। শিশুরও মৃত্যু হতে পারে, তরুণেরও হতে পারে, কিশোরেরও হতে পারে, বৃদ্ধও বেঁচে থাকতে পারে অনেক বছর পর্যন্ত। কিন্তু আল্লাহর ফরমান যখন এসে যাবে তখন এক মুহূর্ত থাকার আর কোনো সুযোগ থাকবে না। তওবা মানে কিছু শব্দ আওড়ানো তা নয়, কিছু সেন্টেন্স আওড়ানো, এটা তওবা নয়। তওবা অর্থ হচ্ছে নিজের গুনার জন্য শর্মিন্দা হয়ে, নিজেকে অপরাধী বানিয়ে গুনার জন্য শর্মিন্দা হয়ে চোখের পানি ছেড়ে আল্লাহর সমীপে অবনত হয়ে যাওয়া এবং এই সিদ্ধান্ত নেওয়া যে আমি আর এই পথে আর পা বাড়াবো না। আমরা সবাই পড়ি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা ইলাহা
আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আপনার বাবাকে স্মরণ করুন, উনি আজকে নেই। মাকে স্মরণ করুন, উনি আজকে নেই। ভাই চলে গেছে, তাকে স্মরণ করুন, সে নেই। আপনার বন্ধু আপনার সাথে ছিল, আজকে নেই, তাকে স্মরণ করুন। আপনার আপনজন, পাড়া প্রতিবেশী যারা এই দুনিয়া ছেড়ে চলে গিয়েছে, ওদেরকে স্মরণ করে চিন্তা করুন, আপনাকেও সেই পথে পা বাড়াতে হবে। একটু করে ভাবুন, একটু করে ভাবুন যে আপনাকে কবরে নামানো হচ্ছে। একটু করে ভাবুন মুনকার নাকির আপনার কবরে চলে এসেছে। একটু করে ভাবুন আপনাকে শোয়া থেকে উঠিয়ে বসিয়েছে। একটু করে ভাবুন আপনাকে জিজ্ঞেস প্রশ্ন করা হচ্ছে, মার রাব্বুকা ওয়া মা দীনুকা। প্রশ্ন করা হচ্ছে, ওমা কুনতা তাকুল বিহক্কি হাযা রাজুল, ইনি সম্পর্কে কি বলতা। উপস্থিত হয়ে গেছেন সেই মুহূর্তে হায়াতুন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই সময়গুলো নিয়ে ভাবুন একটু। হযরত আমর ইবনে আসের মতো সাহাবী, উনি বলছেন, সাহাবা একরামরা, আমাকে দাফন করে তোমরা চলে যেও না, আমাকে দাফন করে চলে যেও না। একটা উট জবাই করে ওটাকে কাটাকুটা করে ওর গোশত বিলি বন্টন করে দিতে যতক্ষণ লাগে, ততক্ষণ তোমরা আমার কবরের পাশে দাঁড়িয়ে থাকিও। তোমরা চলে গেলে আমি ভয় করব, নিজেকে বড় একা একা ভাববো আমি। এই কবরের বাড়ি হচ্ছে আখিরাতের পথে প্রথম যাত্রা, প্রথম সোপান, প্রথম স্টেশন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। رب العالمين مولا كريم আজকে লাইলাতুল কদর, আল্লাহ মাহে রমাদান মুবারক শরীফের শেষ মুহূর্তে আমরা এসে গেছি। আল্লাহ আমরা রোজা রেখে সেই রোজার ইবাদত নিয়ে তোমার কাছে আসি নাই মাওলা। আল্লাহ আমাদের রোজাগুলো তো রোজা না মাওলা। আল্লাহ আমরা তাহাজ্জুদের আমল নিয়ে তোমার দরবারে হাত বাড়াই নাই। আল্লাহ আমরা ইবাদত রিয়াজতের জন্য এগুলো নিয়ে তোমার দরবারে হাত বাড়াই নাই মাওলা। আল্লাহ আমরা হাত বাড়িয়েছি, তুমি হচ্ছ রাব্বুল আলামিন। আল্লাহ তুমি বলেছো, নবী তুমি বলে দাও আমার বান্দাদেরকে, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ আমরা আমাদের এই বদ জীবন নিয়ে, গুনাহগার জীবন নিয়ে আল্লাহ অপরাধী হিসাবে আমরা তোমার রহমতের দরওয়াজায় ধাক্কা দিচ্ছি। আল্লাহ তোমাকে আমরা ডাকছি, ইয়া আল্লাহ। সবাই ডাকুন ইয়া আল্লাহ, ডাকতে থাকুন, সবাই ডাকতে থাকুন ইয়া আল্লাহ।
নফসকে নফসে মুতমাইন বানিয়ে দাও আল্লাহ, নফসকে আমাদের নিয়ন্ত্রণে এনে দাও আল্লাহ, আমাদেরকে নফসের নিয়ন্ত্রণ থেকে আজাদ করে দাও ইয়া আল্লাহ, নফসে আম্মারা থেকে আমাদেরকে হেফাজত করো, নফসে লাম্মুমা থেকে আমাদেরকে হেফাজত করো আল্লাহ, আমাদের কবিরা গুনাহগুলো মাফ করে দাও, আমাদের পাপাচার গুলো মাফ করে দাও আল্লাহ, আমাদেরকে তোমার রহমতের জওয়ারে কবুল করো। আবার ডাকুন ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। রব্বুল আলামিন আমাদের সিয়াম সাধনাকে কবুল করে না, সবাই বলুন আমিন। আল্লাহ আমাদের সাহারি ইফতারকে কবুল করে না, আল্লাহ আমাদের নামাজে তারাবিকে কবুল করে না, আল্লাহ আমাদের তেলাওয়াতে কালামে পাককে কবুল করে না, ইয়া আল্লাহ আমাদের সালাতু সালাম কিয়ামকে কবুল করে না, আল্লাহ তোমার নবীর দুরূদ ও সালামকে কবুল করে না, আল্লাহ আমাদের দান সাদাকাতকে কবুল করে না, আমাদের যাকাত ফিতরাকে কবুল করে না, আমাদের নামাজে তাহাজ্জুদকে কবুল করে না, আল্লাহ আমাদের দিন রাত্রির ইবাদতগুলো কবুল করে না। সবাই নিজের কথা আল্লাহকে বলুন, যার যে কথা আছে গোপনে আল্লাহকে বলুন, নিজের ভাষায় নিজে আল্লাহকে বলুন। মাওলা, তোমার বান্দারা তোমাকে গোপনে গোপনে কি বলছে আমি জানি না মাওলা, আল্লাহ তুমি তো দেখছো, তুমি শুনছো মাওলা। বান্দা যদি চুপ থাকে, বান্দার মনের গহীন করে কি আছে আল্লাহ তুমি তো জানো আল্লাহ, যে যেটা বলছে তুমি শুনে নাও আল্লাহ, যারা অভাবী অভাব দূর করে দাও, সবাই আমিন বলুন না একটু। আল্লাহ যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধের ওসিলা করো আল্লাহ, যারা বেকার তরুণ যুবক ছেলেরা বেকার মা বাবার খেদমত করতে পারছে না আল্লাহ, তাদের জন্য তুমি রিজকে কারীমের সুব্যবস্থা করো আল্লাহ, যারা প্রবাস থেকে হাত তুলেছে প্রবাসী ভাইদেরকে কবুল করো আল্লাহ, প্রবাসী ভাইদেরকে হেফাজত করো, যারা অসুস্থ ওদেরকে শিফা করে দাও, যারা বিপদগ্রস্ত বিপদ থেকে মুক্তি দান করো আল্লাহ, সবাইকে দুনিয়া আখিরাতের ইজ্জত আমানত দান করো। একেবারে চুপ থেকে চোখের পানি ছেড়ে দিন, কিচ্ছু বলবেন না, একদম চুপ থেকে দুই চোখের পানি টপ টপ করে ছেড়ে দিন। মাওলা, তোমার বান্দাদের চোখের পানির দিকে তুমি তাকাও না আল্লাহ। আল্লাহ তোমার নবীর হাদিসে বলেছি দুমুল আসিদু ফি গযাবার রব, আল্লাহ তোমার নবী বলেছে আটলান্টিক মহাসাগরের পানি ঢেলে দিল আল্লাহর গজবের আগুন নিভবে না, কিন্তু বান্দার চোখের দু ফোঁটা পানি খোদার গজবের আগুনকে নিভিয়ে দিতে পারে। আল্লাহ তোমার এই বান্দাগুলো দুনিয়ার কারো ভয়ে চোখের পানি ছাড়ে নাই আল্লাহ, তোমার ভয়েই তারা চোখের পানি ছেড়ে দিয়েছে আল্লাহ। আল্লাহ দুনিয়ায় অপরাধ করলে, অপরাধ স্বীকার করলে শাস্তি হয় মাওলা, তুমি আহকামুল হাকিমিন, তোমার আদালতে অপরাধ স্বীকার করলে মাপ পেয়ে যায় বান্দা। আল্লাহ আমরা নামাজ পড়তে পারি নাই, মাফ করে দাও, সবাই আমিন বলেন। আল্লাহ আমরা নামাজ পড়তে পারি নাই, মাফ করে দাও। আল্লাহ রোজা রাখতে পারি নাই, মাফ করে দাও। আল্লাহ যারা ব্যভিচার করেছি মাফ করে দাও। আল্লাহ সুদ ঘুষ খেয়েছি মাফ করে দাও। আল্লাহ মাওলা করিম অনেক বড় বড় কবিরা গুনাহ করেছি মাফ করে দাও। আল্লাহ তওবা করছি, তওবাকে কবুল করো। আল্লাহ সামনে থেকে সুপথে আসার জন্য আমাদেরকে তুমি হেদায়েত নসিব করে দাও। রব্বুল আলামিন আগামী বছরে এই লাইলাতুল কদর পাবো কিনা জানি না মাওলা।
জানি না মাওলা। হাফেজ সাহেবদের কণ্ঠে, সুরলিত কণ্ঠে এই কোরআনের তেলাওয়াত শুনতে পাবো কিনা জানি না মাওলা। আল্লাহ এই রমজান যদি শেষ রমজান হয়, আল্লাহ এই রমজানকে আমাদের পক্ষে সাক্ষী বানিয়ে দাও। আল্লাহ এই কোরআনকে আমাদের পক্ষে সাক্ষী বানিয়ে দাও। আল্লাহ যে কোনো রমজান মাসে আমাদের মওত কবুল করিও, যে কোনো লাইলাতুল কদর আমাদের মওতকে কবুল করিও, যে কোনো জুমার দিনে আমাদের মওতকে কবুল করিও। আমাদের জানাজায় হাজার হাজার নেক বান্দাদেরকে হাজির করে দিও। রব্বুল আলামিন, মাওলা করিম, ইয়া আল্লাহ আমরা যা গোটা মাস যা ইবাদত রিয়াজত করেছি টুটা ফাটা, ইয়া আল্লাহ ভুল ত্রুটি মাফ করে কবুল করে নাও। আল্লাহ এগুলো তোমার প্রিয় নবীর নূরানি দরবারে সোনার মদিনায় পৌঁছিয়ে দাও। সমস্ত সাহাবা ইকরাম, তাবিঈন, তবে তাবিঈন, আইম্মে মুজতাহিদিন, খুসুসান ইমামে আযমের দরবারে পৌঁছিয়ে দাও। আল্লাহ হুজুর গৌসে পাকের দরবারে পৌঁছিয়ে দাও। আল্লাহ খাজা বাবা মুঈনুদ্দিন চিশতি আজমিরি আলাইহির রহমান দরবারে পৌঁছিয়ে দাও। শাহজালাল ইয়ামানির দরবারে পৌঁছিয়ে দাও। শাহ আমানতের দরবারে পৌঁছিয়ে দাও। আল্লাহ যত আউলিয়া ইকরাম উলামায়ে আযম দুনিয়া থেকে চলে গিয়েছেন প্রত্যেকের দরবারে পৌঁছিয়ে দাও। আল্লাহ এই মুহূর্তে আমাদের মা বাবার চেহারা স্মরণ পড়ে গেল। আল্লাহ আমাদের মা বাবার চেহারা স্মরণ পড়ে গেল মাওলা। আল্লাহ যাদের মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আল্লাহ তাদের কবরকে জান্নাত বানিয়ে দাও। আল্লাহ তারা দুনিয়ায় থাকতে এমন ঈদের দিনে, ঈদের আগে আমাদের জন্য নতুন জামা কাপড় কিনে আনতো মাওলা। আল্লাহ আমাদেরকে, আমরা তাদেরকে একবারে সস্তা সাদা কাপড়ে জড়িয়ে কবরে রেখে এসেছি মাওলা। আল্লাহ তারা কি অবস্থা আছে আমরা জানি না। আল্লাহ তাদেরকে জান্নাতি লেবাস দান করো। সবাই বলুন না আমিন। তাদেরকে জান্নাতি পোশাক এনায়েত করো, জান্নাতি বিছানা দান করো। আল্লাহ মা বাবার কবরের সাথে জান্নাতুল মুআল্লা, জান্নাতুল বকির নিসবত করে দাও। আল্লাহ তাদের কবরের সাথে মদিনার রওজা মুবারকের রাস্তা করো। আল্লাহ যাদের মা বাবা জীবিত আছেন নেক হায়াত দান করো। আমাদেরকে মা বাবার খেদমতের তৌফিক এনায়েত ইয়া রাব্বুল আলামিন। বাংলাদেশকে হেফাজত করো ইয়া আল্লাহ, বাংলাদেশকে হেফাজত করো আল্লাহ, বাংলাদেশকে হেফাজত করো মাওলা করিম। মুসলিম উম্মার মধ্যে ইত্তেফাক দান করো আল্লাহ। লাইলাতুল কদরে তোমার কাছে ফিলিস্তিনের স্বাধীনতা কামনা করছি আল্লাহ, তোমার কাছে ফিলিস্তিনের সার্বভৌমত্ব কামনা করছি ইয়া আল্লাহ। তাদের জন্য তোমার বিশাল জমিন ছোট হয়ে গেছে আল্লাহ। পত্রিকায় পড়লাম একটা মা, একজন মা তোমার কাছে ফরিয়াদ করে বলছে, আল্লাহ আমার মেয়েটা ও না খেয়ে রোজা রেখেছে মাওলা। আল্লাহ ইফতারের আগে ইফতার না করে শহীদ হয়ে গেছে আল্লাহ। ইহুদিদের বোমা বর্ষণে সে শহীদ হয়ে গেছে। সেহরি করার সুযোগ পায় নাই, ইফতার করার সুযোগ পায় নাই। আল্লাহ এই ফিলিস্তিনি বাসীর জন্য ফেরেশতা পাঠিয়ে তুমি তাদের স্বাধীনতা সার্বভৌমত্ব দিচ্ছ। আল্লাহ এরা কি মুমিন বান্দা নয় মাওলা? আল্লাহ এরা কি তোমার নবীর উম্মত নয় মাওলা? আল্লাহ এরা কি কোরআন তেলাওয়াত করে না মাওলা? আল্লাহ এরা কি জিহাদের ময়দানে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমার ঘোষণা দিচ্ছে না মাওলা? আল্লাহ তুমি কিভাবে সহ্য করো আল্লাহ? আল্লাহ তুমি সামান্য আযাব পাঠিয়ে নমরুদকে ধ্বংস করে দিয়েছো, ফেরাউনকে ধ্বংস করে দিয়েছো। আল্লাহ ইহুদি নাসারা খ্রিস্টানদের শক্তিকে তুমি খান খান করে দাও আল্লাহ। ফিলিস্তিনের জমিনে আল্লাহ মুসলমানদের তাওহীদ রিসালাতের পতাকা যেন ফতফত করে উড়ে সেই ব্যবস্থা করে দাও আল্লাহ। কোন সময় মৃত্যুর আহ্বান এসে যায় আল্লাহ, কোন সময় আজরাইল তোমার পক্ষ থেকে ফরমান নিয়ে হাজির হয়ে যায় জানি না মাওলা করিম। সেই কঠিন সময়ে আমাদেরকে একা ছেড়ে দিও না আল্লাহ। আল্লাহ হায়াতুন নবীকে আমাদের মৃত্যুর বিছানায় হাজির করে দিও মাওলা রে। তোমার নবীকে দেখে দেখে তোমার নবীর জুবানে জুবানে কলেমা পড়ে
মনে পড়ে আমাদের খাতামা বিল খায়র কবুল করুন। اللهم يسر لنا أمورنا مع الراحة لقلوبنا وأبداننا والسلامة والعافية في ديننا ودنيانا يا رب العالمين. ربنا تقبلنا وتقبل دعاءنا ونداءنا وصيامنا وقيامنا كما تقبلت من عبادك الصالحين، وجعلنا من عبادك الذين لا خوف عليهم ولا هم يحزنون، وجعلنا من عبادك الذين لا خوف عليهم ولا هم يحزنون، وجعلنا من عبادك الذين لا خوف عليهم ولا هم يحزنون. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب